তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো এই বছর পুজোতে দেবদার নতুন রিলিজ হওয়া সিনেমা টেক্কার টিজারটা বেরিয়েছে। টিজারটা দেখে জাস্ট ছিটকে গেছি ভাই, ব্যাপক টিজার। এবং দেবদাকে নিয়ে মানুষ প্রচুর ট্রোল করেছে একটা টাইমে, তার তোতলামি নিয়ে, তার বাংলা ভাষা নিয়ে, তার অভিনয় নিয়ে। কিন্তু দেবদা নিজেকে যেরকম ইমপ্রুভ করেছে লাস্ট কয়েক বছর ধরে, সত্যি দর্শকদের মুখ চুপ হয়ে গেছে। এবং এই টিজারের মধ্যে একজন অভিনেতা দেবকে আমি দেখলাম, দেবদার কি পারফরমেন্স ভাই! টিজারটাই যেরকম দেখলাম যে এটাই দেব, বিশ্বাস হচ্ছে না। তো টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারটা শুরু হচ্ছে, সেখানে বলছে 35-40 বছরের একটা লোক, যেটা দেবের ক্যারেক্টার, সে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিচ্ছে এবং একটা বড় 5 স্টার হোটেল বা অফিসে সেখানে হোস্টেজ করে রাখছে। এবং সে সরকারের কাছে একটা দাবি জানাচ্ছে। তার দাবিটা কি, কেন সে এরকম করছে, এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে সিনেমা হলে টেক্কা সিনেমাটা দেখতে হবে, যেটা পুজোতেই আসছে। তো এই টিজারটা দেখে যেটুকু বুঝলাম, দেবের যে ক্যারেক্টারটা, সে হয়তো খুব শিক্ষিত একটা ছেলে, খুব যোগ্য একটা ছেলে, কিন্তু তার যোগ্যতা অনুযায়ী সে কোনো চাকরি বা কাজ পায়নি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেরকম সিচুয়েশন, যেটা আমরা দেখতেই পাচ্ছি, BA MA পাস করা ছেলে সবজি বিক্রি করছে, নানা রকম কাজ করছে। তো সেরকমই একটা কাজের সাথে সে যুক্ত হয় এবং খুবই একটা খারাপ পরিস্থিতির জন্য সে একটা মেয়েকে কিডন্যাপ করে নেয় এবং সরকারের কাছে কিছু দাবি রাখে। প্রত্যেকটা মানুষ এই সিনেমাটা রিলেট করতে পারবে, প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষ, প্রত্যেকটা বেকার যুবক, প্রত্যেকটা যোগ্য শিক্ষিত বেকার যুবক এই সিনেমাটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এবং যদি টিজারের মধ্যে পারফরমেন্স নিয়ে কথা বলি, দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। দেবের পারফরমেন্স বলতে, যেখানে দেখবে একটা সিন রয়েছে যেখানে সে চিৎকার করছে, তার যে ক্ষোভটা রয়েছে, তার যে রাগটা রয়েছে, তার যে ফার্স্ট্রেশনটা রয়েছে, ওটা বুঝতে পারা যাচ্ছে ভাই যে এই মানুষটার মধ্যে কতটা রাগ, কতটা ক্ষোভ রয়েছে। একটা সিন রয়েছে যেখানে সে বলছে, ডায়লগটা দিচ্ছে যে আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, তোমরা আমাদের নোটিস করো না, না এবার থেকে করবে। ওই যে তার মধ্যে একটা ইমোশন রয়েছে, মানে সত্যি ওই জায়গাটা ইমোশনাল হয়ে যায়। তো সত্যি দেবের পারফরমেন্স টিজারের মধ্যে ব্যাপক ছিল। একটা সিন যেখানে সে বন্দুকটা নিয়ে এগিয়ে আসছে এবং ধাপ ধাপ করে যে কালো বর্ডারটা পড়ছে, ওই জায়গাটা বেশ ভালো। এবং স্বস্তিকা মুখার্জি একটা ইন্টারভিউতে বলছিল যে দেব এই সিনেমাতে খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো কাজ করেছে। সত্যি সেটা টিজারের মধ্যে দেখতে পাওয়া যায়। রুকমণি মৈত্রকে দেখলাম, রুকমণি মৈত্র এই সিনেমাতে একটা পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের চরিত্র প্লে করছে, যে সে দেবের ক্যারেক্টারটাকে হয়তো ধরার চেষ্টা করছে। তো রুকমণি মৈত্রর লুকটাও বেশ ভালো লাগছে। এছাড়া স্বস্তিকা মুখার্জি রয়েছে, টোটা রায়চৌধুরী, নীল, আরিয়ান। তো খুব ভালো একটা কাস্টিং আছে সিনেমাতে। আশা করছি এই সিনেমাটা ব্লকবাস্টার হবেই, পুজোতেই আসছে। সিনেমার ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি, যে খুব ভালো একজন ডিরেক্টর, থ্রিলার সিনেমা খুব ভালো বানায়। দেখা যাক পুজোর টাইম, তার সাথে দেব, তার সাথে সৃজিত মুখার্জি, আশা করছি সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হবে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চললাম।